মানুষের যখন স্বার্থে আঘাত লাগে তখন মানুষ সবকিছু করতে পারে। স্বার্থের জন্য প্রশংসা করতে পারে, স্বার্থের জন্য বদনাম করতে পারে, স্বার্থের জন্য তার সবকিছু দিতে পারে, স্বার্থের জন্য আমার সবকিছু নিতেও পারে। যেভাবে দেখেন আমাদের একজন প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি যখন বাইতুল মুকাররমে খতিব নিয়োগ হন, আলহামদুলিল্লাহ এরকম কিংবদন্তি খতিব সামনে আমরা পাবো কিনা এটা নিয়ে আমার জানা নেই। এমন খতিব সাহেব আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ঈদগাহে মাঠে অন্তর্বর্তী সরকার সেখানে উপস্থিত, কিন্তু তিনি সেখানে হকের কথা বলেছেন যে এখানে অপ্রয়োজনে ভিডিও করার প্রয়োজন নাই, আপনার নামাজে যান, সাংবাদিক ভাই নামাজে যান, এরকম হক কথা সেখানেও তিনি বলেছেন। আজকে দেখেন কিছু ভাই তাকে নিয়ে গত একটা সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় তো পার করে দিয়েছে, কিন্তু এর আগে আবার তারা কি করেছিলেন? প্রশংসা করেছিলেন। প্রশংসা করতে কোনো প্রকার কমতি করেন নাই, কিন্তু এখন তারাই বলতেছে এরকম অযোগ্য খতিব রাখা যাবে না, এরকম তার সুর নাই, যার চেহারা খারাপ, যার লেখাপড়া নাই, নাউজুবিল্লাহ। কত বড় নেমো খারাপ, কত বড় নেমো খারাপ চিন্তা করা যায়? চিন্তা করে আপনি পারবেন না।